গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 4:30। অনেক দিন পর ঘুরতে যাচ্ছি, দার্জিলিং যাচ্ছি। তো সকাল সকাল বেরোচ্ছি, দিদিরাও যাচ্ছে, বোনরাও যাচ্ছে। তো সকলে মিলে হয়তো খুব সুন্দর একটা ট্রিপ হবে। চেষ্টা করব আপনার সাথে শেয়ার করবার। সারা রাত ধরে শুটিং করেছি রেসিপি ভিডিওর জন্য। তো যাই হোক, নিচে ক্যাব এসে গেছে, এখন বেরোচ্ছি। শুরু করা যাক তাহলে আজকের ভিডিওটা। বছরে একবার বা দুবার আমাদের প্রত্যেকেরই কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া উচিত। অনেকেই হয়তো যায়, তবে আমার সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। নিজের ব্যস্ততাময় জীবনের মাঝে এই ঘুরতে বেড়াতে যাওয়ার টাইমটা যেন কিছুতেই করে উঠতে পারি না। অনেক দিন পর আবার আজকে ঘুরতে যাচ্ছি। লাস্ট 2022-এ দার্জিলিংয়ে গেছিলাম। আবার 2025-এ আমরা সব ভাই বোনেরা মিলে একসাথে দার্জিলিং যাচ্ছি। অনেক বছর পর দূরপাল্লার ট্রেনে উঠলাম। 2020-তে আমি লাস্ট দূরপাল্লার ট্রেনে উঠেছিলাম, আর এটা হচ্ছে 2025, 5 বছর পর। এই 5 বছরে কাছে পিঠে বা দূরে যেখানেই বেড়াতে গেছি না কেন, গাড়িতেই গেছি। তাই ট্রেনে অনেক বছর পর চাপলাম। আগে যখন লখনৌ, দিল্লি বা বম্বে থেকে কলকাতায় আসতাম, বছরে 2 থেকে 3 বার ট্রেনে বা ফ্লাইটে আসা হতো। এখন ট্রেনে বা ফ্লাইটে খুবই কম যাওয়া হয়। যখনই কোথাও যাওয়া হয় গাড়িতে করেই যাই। আজকে সকাল সকাল বন্দে ভারতে চড়ে বসলাম। দিদি, আমি, বোনের হাজবেন্ড, জামাইবাবু, তার সাথে আমার হাজবেন্ড, দিদির মেয়ে, আমার ছেলে, বোনের মেয়ে, সবাই মিলে চললাম দার্জিলিংয়ের পথে। আর এই ট্রেন জার্নিটা সত্যিই ভীষণ ভালো লাগছে। একসাথে বসে সকলে মিলে গল্প করতে করতে, নানান রকম খাবার খেতে খেতে চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ট্রেন জার্নিটা বেশ ভালো লাগলো। সকাল 6টায় ট্রেন ছাড়লো, আর দুপুর 1:30টায় আমরা সকলে মিলে শিলিগুড়ি পৌঁছলাম। এখানে আগে থেকেই আমাদের গাড়ি বুক করা আছে। অনেকে একসাথে গেলে বেড়াতে যাওয়ার মজাটাই আলাদা হয়। ট্রেনে তো সকাল সকাল ব্রেকফাস্টও পেয়েছি, আবার দুপুরের খাওয়াটাও পেয়েছি। খাবার যে খুব একটা ভালো ছিল তা একেবারেই বলবো না। মানে কোয়ান্টিটি আগেও যেরকম দিত এখনও সেরকম দিচ্ছে, তবে কোয়ালিটি যেন অনেকটাই ডিটোরিয়েট করেছে। রাজধানী বা দুরন্তর খাবার দাবার বেশ ভালো ছিল। এখন মনে হয় সেখানকার খাবার দাবারও একই রকম হয়ে গেছে। যাকে, খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। এখন আমরা সকলে মিলে প্রত্যেকে হাতে একটা বা দুটো ব্যাগ নিয়ে চলেছি গাড়ির উদ্দেশ্যে। 1:30টার মধ্যে শিলিগুড়িতে যেহেতু পৌঁছে গেছি, গাড়ি আগে থাকতেই বলা ছিল, তাই আমার মনে হয় দার্জিলিং পৌঁছতেও যে আমাদের খুব একটা সময় লাগবে তা একেবারেই নয়। সন্ধ্যের আগেই হয়তো দার্জিলিং পৌঁছে যাব। আর দুপুরের খাওয়া দাওয়াটা যেহেতু খুব একটা জমেনি, তাই জন্য আমরা আবার মাঝে রাস্তায় চা আর মোমো ব্রেক নিয়ে নিলাম। যত পাহাড়ের দিকে যাওয়া যায় ততই যেন মোমোর স্বাদ বৃদ্ধি পায়। আমরা সকলেই মোমো খেতে ভীষণ পছন্দ করি। 2000 অর্থাৎ 25 বছর আগে আমরা যখন প্রথম গ্যাংটকে গেছিলাম, মানে আমি আর আমার হাজব্যান্ড যখন হানিমুনে গ্যাংটকে গেছিলাম, সেই সময় আমি প্রথম ভেজ মোমো খেয়েছিলাম। সত্যি এত অপূর্ব ছিল সেই ভেজ মোমো, মুখে যেন স্বাদ এখনও লেগে আছে। জানি না কেন এই পাহাড়িদের হাতের মোমোর স্বাদই আলাদা। আমরা কলকাতাতেও মোমো খাই, মোমো বানাই, কিন্তু ওদের মতন মোমো যেন কখনোই আমরা বানাতেও পারি না, আর কলকাতাতে সেই স্বাদও পাই না। যাকে মোমো টোমো খেয়ে আবার আমরা
দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে একদম টাইম মতন দার্জিলিংয়ের হোটেলে পৌঁছে গেলাম। হোটেলের রুম আগে থাকতেই বুক করা আছে, এখন জাস্ট রিসেপশনে কিছু ফর্মালিটি আমরা করে নিয়ে তারপরে যে যার রুমে পৌঁছে যাব। রুমে গিয়ে অবশ্য সেখানে বেশিক্ষণ কাটাবো না, আমাদের সকলের পছন্দের জায়গা ম্যাল, সেখানে আমরা অবশ্যই আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেব। ছেলের আর বোনের মেয়ের ভীষণ পছন্দের জায়গা ম্যাল। ওরা আগে থাকতেই বলে এসেছে যে আমাদেরকে কিন্তু তোমরা বেশিক্ষণ হোটেলের ঘরে আটকে রাখতে পারবে না, আমরা বেশিরভাগ সময় বিভিন্ন জায়গায় ঘুরবো আর বিভিন্ন ক্যাফে এবং রেস্টুরেন্টে খাবো, তাই বকাবকি একেবারেই করা যাবে না। এখন তারা বড় হয়েছে, তারা অবশ্যই তাদের নিজেদের মতন ঘুরবে, বেড়াবে, খাবে, এটাই তো স্বাভাবিক। যাকে এক এক করে যার যার পছন্দ মতন রুম নিয়ে নেওয়া হচ্ছে, তারপরে আমরা একটু ফ্রেশ হয়ে আবার ম্যালে চলে যাব। ঠান্ডা যে খুব বেশি তা কিন্তু একেবারেই নয়, খুব ভালো লাগছে এই রকম অল্প অল্প ঠান্ডা, আর তার মধ্যে আমরা সকলে মিলে খাচ্ছি লেমন টি। দার্জিলিংয়ের এই লেমন টি খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি। 1 কাপ বা 2 কাপ করে লেমন টি খেয়ে তারপর আমরা রাতের খাবার খেতে চলে যাব নিজেদের পছন্দ মতন হোটেলে। তবে সব কিছুই চলবে ছেলে আর বোনের মেয়ের কথা মতন, মানে তারা যেরকম খাবার জায়গা পছন্দ করবে সেই রকম জায়গাতেই আমাদের গিয়ে ডিনার করতে হবে। গতকাল রাত্রে আমরা সকলে বড়ই ক্লান্ত ছিলাম, বিশেষ করে আমি তো একটু বেশিই ক্লান্ত ছিলাম, কারণ সারা রাত ঘুম নেই, সারা দিন শ্যুট করেছি, ঘরের সমস্ত কাজকর্ম করেছি, তারপর আবার সারা দিন ট্রেন জার্নি, এই এত দূর আসা, এরপরে আর আমার পক্ষে ব্লগ শ্যুট করা বা ব্লগটাকে শেষ করা একেবারেই সম্ভব হয়নি। তাই নেক্সট ডে সকাল থেকে আবার ব্লগটা একটু শ্যুট করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। সকলে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এখন মোটামুটি সমস্ত হোটেলেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে, আর ব্রেকফাস্টের আইটেমগুলো মোটামুটি খুবই চেনা জানা আমাদের সকলের। ব্রেড অমলেট, তার সাথে বয়েলড এগ, ইডলি, সাম্বার, বিভিন্ন রকম ব্রেড, তার সাথে বিভিন্ন রকম জুস, ব্রেড টোস্ট, যার যেটা খেতে পছন্দ বা যার যেটা খেতে ভালো লাগে সে সেটা নিজের মতো নিয়ে খায়। এদিকে আমার হাজব্যান্ড একটা আমাদের সকলের জন্য দায়িত্ব নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে ব্রেড টোস্ট করা। আর এখানে একটা মজার ঘটনা বলি, হাজব্যান্ড এখানে আমাদের জন্য ব্রেডগুলোকে টোস্ট করতে দিয়ে টেবিলে বসছে গিয়ে বা আমাদের কাছে গিয়ে প্লেটটা রাখছে নিজের, অন্যদিকে যাদের আবার ব্রেড টোস্টের প্রয়োজন তারা দেখছে বা এখানে তো বেশ সুন্দর একদম গরম গরম টোস্ট করা ব্রেড পাওয়া যাচ্ছে, তারা সেগুলোকে তাদের প্লেটে নিয়ে চলে যাচ্ছে। আর আমার হাজব্যান্ড এখানে এসে দেখছে যে আমি তো টোস্ট বসিয়ে গেছিলাম, টোস্টগুলো কোথায় গেল, মানে ভয়ঙ্কর সে রেগে গেছে, কিন্তু কিছু করার নেই, আবার নতুন করে টোস্ট বসিয়ে আবার সকলের জন্য টোস্ট করছে। এদিকে বোনের মেয়ে মিন্নি, যার জন্য আমাদের দার্জিলিংয়ে আসা, সে তার পছন্দ মতন ব্রেকফাস্ট পেয়ে ভারী খুশি, তার জন্যই কিন্তু আমাদের দার্জিলিংয়ে আসা। এর আগেও আমরা 2-3 বার দার্জিলিংয়ে এসেছি, কিন্তু মিন্নির জন্য 2 বছর অন্তর অন্তর আমাদের সকলকে একবার করে দার্জিলিংয়ে আসতেই হয়। যাকে সকলে আমরা ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে স্নান টান সেরে আবার চলে এসেছি ম্যালে, আর এখানে এসে শুরু হয়ে গেছে সকলের ফটো তোলা। ম্যালে এসেছি আর ফটো তোলা হবে না তা তো হতেই পারে না। বোন বিভিন্ন রকম অ্যাঙ্গেল আর পোজ বলে দিচ্ছে দিদি আর জামাইবাবুকে, সেইভাবে ফটো সেশন চলছে। ভীষণই মজা হয় আমরা সকলে একসাথে এলে, বিশেষ করে সব ভাই বোনেরা একসাথে এলে আমার মনে হয় সকলের মধ্যেই একটা আলাদা আনন্দ হয়। আর এবারে আমরা ঠিক করেছি আমরা কেউই বাইরে কোথাও ঘুরবো না, মোটামুটি ম্যালে বসেই সময় কাটাবো, আর থাকবো তো 2 দিন,
তাই আমার মনে হয় না আমাদের বেশি ঘোরার কোনো প্রয়োজন আছে। এখানে বসে আলাদা একটা এনার্জি নিয়ে আবার নতুন উদ্যমে আমরা সকলে কাজ শুরু করব কলকাতায় গিয়ে। যাকে ভীষণই মজা হচ্ছে, আপনারা সেটা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর ওয়েদারও ভীষণ ভালো, না খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা। এর মধ্যে আবার জামাইবাবু আমাকে আর বোনকে আবার আলাদা করে টাকা পয়সা দিচ্ছে যে তোরা তোদের পছন্দ মতন সমস্ত জিনিসপত্র কিনে নিস। আর এই যে প্রত্যেকে আমরা হাতে নিয়ে নিয়েছি 1 কাপ করে আবারও লেমন টি। সত্যি এখানকার এই লেমন টিটা খেতে অসাধারণ লাগে। এটা যেন একটা এনার্জি ড্রিঙ্কের মতন আমাদের কাজ করছে। সবাই 1 কাপ করে লেমন টি খেয়ে তারপরে আমরা যাচ্ছি মহাকালের মন্দিরে। ছেলে আর মেয়ে, মানে বোনের মেয়ে আর আমার ছেলে অবশ্য আমাদের সাথে নেই। তারা দুজন তাদের মতন বিন্দাস বিভিন্ন ক্যাফে আর বিভিন্ন জায়গা এক্সপ্লোর করে যাচ্ছে। তারা বলেই দিয়েছে যে তাদেরকে কোনো কিছু বলা যাবে না, তারা আমাদের সঙ্গে থাকবে না, তারা তাদের মতন খাওয়া দাওয়া করবে, তাদের মতন ঘুরবে, শুধু সময় মতন হোটেলে চলে যাবে। তো সেই জন্য তারা আর কোনো রকম মন্দির টন্দিরে আমাদের সঙ্গে থাকছে না। তারা দুজন যে কোথায় আমরা কেউই তা জানি না। আমরা সকলে খুব আনন্দ করতে করতে মহাকালের মন্দিরে যাচ্ছি আর সুন্দরভাবে দর্শন করলাম, যেটা ভীষণই ভালো লাগলো। মহাকালের মন্দির থেকে ফিরে তারপরে আমরা এখানে এসেছি চা কিনতে। দার্জিলিংয়ে এসেছি আর দার্জিলিংয়ে স্পেশাল চা কিনবো না তা তো হতে পারে না। সকলেই আমরা অল্প অল্প করে চাটা কিনে চা টেস্ট করে তারপর আবার আমরা দুপুরের খাবার খেতে চলে এসেছি। ওই যে বললাম, আবারও ছেলে আর মেয়ের পছন্দ মতন হোটেলেই আমাদের খাবার খেতে আসতে হয়েছে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করি। এবার আমরা একটু খাওয়া দাওয়া করি, নেক্সট ব্লগে বাকিটা শেয়ার করব। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগলো। আপনাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।